সবাইকে নমস্কার। আমি সবুজ বিশ্বাস। আজকে আমি আপনাদের দেখাবো, দেখুন, কাজ শুধু করলেই হবে না এবং কাজকে আপনার অ্যাকুরেটভাবে কাজটা কিন্তু সবসময় করতে হবে বা করার চেষ্টা করতে হবে। মালিক যাতে কোনোভাবে না ঠকে সেটা কিন্তু তার দিকে লক্ষ্য রাখতে হবে, কারণ মালিক যদি একবার ঠকে যায় তো পরবর্তীতে কিন্তু আপনার উপর ক্ষিপ্ত হয়ে আপনাকে কিন্তু কখনোই কাজ দিতে চাইবে না। তো সব সময় চাইবেন মালিক যাতে কোনো মতে না ঠকে যায়। তো এখানটায় দেখুন, নিচে একটা ট্যাঙ্কি আছে। এখানে ঠকার কারণটা বলছি আমি আপনাদের। নিচে যে ট্যাঙ্কিটা রয়েছে দেখুন, এখানে আয়রনটা পড়েছে ট্যাঙ্কির ভিতরে। তো আয়রনটা কিন্তু পরিষ্কার হচ্ছে, ব্যাকওয়াশের লাইন সব কিছু আমাদের করা রয়েছে এখানটায়, আগেই করেছে যারা। এই কাজটা কিন্তু আমাদের সম্পূর্ণ অন্য লোকের কাজ এবং আমরা এখানে এই বাড়িতে প্রথমে এসেছি যে আমাদের ফিল্টারটা পরিষ্কার করার জন্য। এবং এখানে এসে সিস্টেমটা দেখে তো আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সিস্টেমটা কীরকম করেছে। দেখুন, নিচেরটাই ফিল্টার করেছে। এই যে ট্যাঙ্কিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ট্যাঙ্কিটার ভিতরটায় ফিল্টার করেছে বালি পাথরের সাহায্যে এবং পাথর উপরে, তাই তো প্রশান্ত? পাথর সম্পূর্ণ বালির উপরে। আমি আপনাদের সম্পূর্ণ দেখাবো, যখন জলটা শেষ হয়ে যাবে ভিতরের পাথরটাও দেখাবো। সব সিস্টেমটা ঠিক করেছে। এবং দেখুন, উপরে যে ট্যাঙ্কিটা রয়েছে ওই ট্যাঙ্কিটাই কিন্তু আপনাদের ফিল্টার করেনি, ট্যাঙ্কি ফিল্টার করেছে নিচের ট্যাঙ্কিটায়, মানে স্টক ট্যাঙ্কি যেটা রয়েছে। আমরা সবসময় কি করি, উপরের ট্যাঙ্কিটায় ফিল্টার করি আর নিচের ট্যাঙ্কিটায় স্টক করি। তাতে কি হয়, জলের প্রেশারটা কিন্তু ঠিকঠাক থাকে এবং ফিল্টারটা কিন্তু ভালো হয়। তো দেখুন, আমি উপরের ট্যাঙ্কিটা আপনাদের দেখাবো। উপরে যে ট্যাঙ্কিটা আছে এটা কিন্তু 750 লিটারের ট্যাঙ্কি উপরেরটা। এবং এই যে ট্যাঙ্কিটা রাখা আছে, দেখুন আমি ঢাকনাটা খুলবো। এর ভিতরটায় কিন্তু কোনো রকমভাবে ফিল্টার করেনি। দেখুন, ওই দেখেন আউটলেটের লাইন রয়েছে ওই যে, এবং জল কিন্তু মানে যেটুকু অল্প একটু জল রয়েছে, কিন্তু এটাই কিন্তু কোনোভাবেই ফিল্টারটা করেনি। ইনলেটের যে জলটা সেই জলটা এখানে আসছে এবং এই জলটা আপনার নিচে যে ট্যাঙ্কিটা রয়েছে এই ট্যাঙ্কিটায় গিয়ে ফিল্টার হয়ে নিচে যাচ্ছে। এতে কি হচ্ছে, আপনার কিন্তু সেই 1 মাস বা 2 মাস পর পর সেই পরিষ্কার কিন্তু করতে হচ্ছে। আপনার যে ডবল ট্যাঙ্কি করার যে সুবিধাটা, মানে জলের প্রেশারটা ঠিকঠাক থাকবে, 6 মাসে একবার পরিষ্কার করবেন, সেই জিনিসটা কিন্তু এখানে হচ্ছে না। আপনার সেই আগের একটা সিঙ্গেল ট্যাঙ্কিরই সিস্টেমটা কিন্তু রয়ে গিয়েছে। তার কারণ হচ্ছে, সিঙ্গেল ট্যাঙ্কিতে ফিল্টার করলে নিচে জলের স্পিড কিন্তু 1 থেকে 2 মাস পর কিন্তু কমে যায় বা জল বেরোতে চায় না, অল্প বেরোয়। ডবল ট্যাঙ্কির ক্ষেত্রে সেটা কিন্তু হয় না, 6 মাসে একবার পরিষ্কার করলে হয়। তার কারণ হচ্ছে, উপরের ট্যাঙ্কিটার থেকে ফিল্টার হয়ে নিচের ট্যাঙ্কিটা স্টোর হচ্ছে এবং আপনি এই ট্যাঙ্কিটা মনে করুন রাত্রেবেলা মোটরটা চালিয়ে দিচ্ছেন, ট্যাঙ্কিটা ভরে যাচ্ছে, সারা রাত্রে গিয়ে নিচের ট্যাঙ্কিটাই কিন্তু স্টক হচ্ছে, আপনি সারাদিন ইউজ করতে পারছেন। তো এইভাবে যারা ফিল্টারটা করেছে তারা কিন্তু খুবই একটা মানে ভুলভাবে একটা কাজটা করেছে। যাই হোক, যে কোনোভাবে কাজটা হয়ে গিয়েছে, যে কেউ করেছে কেন। তো এইভাবে কাজটা কিন্তু কখনোই করা উচিত নয়। কখনো মালিককে ঠকানো বা নিজেদের দুটো পয়সার জন্য কাজ উল্টোপাল্টা করা কিন্তু একদমই ঠিক নয়। যতটা চাইবেন আপনারা সেফলি মানে সুন্দরভাবে কাজটা কিন্তু করার চাইবেন। তো নিচের ট্যাঙ্কিটা আমি এবার দেখাবো। বালি পাথর দিয়ে আমরা যেরকম পাট বালি পাথর কাঠকয়লা যেরকম পাট করে দিই, তো ভিতরটায় কীরকম অবস্থায় বালি পাথর সেটা রয়েছে সেটা কিন্তু আমরা আপনাদের সামনে দেখাবো। আমরা নিচে যে স্টক ট্যাঙ্কিটা রয়েছে সেই ট্যাঙ্কিটার ভিতরে যে বালি পাথর যা কিছু আছে সবগুলো কিন্তু এখন আমি নিচের ভিতরে গিয়ে দেখাবো। হ্যাঁ দাদা, তো এটা হচ্ছে সেই নিচের ফিল্টার করা স্টক ট্যাঙ্কি। এবং এই ট্যাঙ্কিতে দেখুন আয়রন কিন্তু দাঁড়াবে, যে কোনোভাবে হোক। আয়রন, হলুদ আয়রন থাকলে আপনি যেভাবে ফিল্টার করুন না কেন আয়রন ঠিকই দাঁড়াবে। ধরো ভিডিওটা পাথর দেখা যাচ্ছে, তো এখনও জল কিছুটা বেরোচ্ছে, এখনও বেরোবে। ফুল তো ছাড়া ছিল না তখন। যাই হোক, পুরো জলটা বের করে দেওয়ার পরে যে পাথর বালিটা যেভাবে রয়েছে এতে কী হয়, পরিষ্কার করতে কিন্তু খুবই অসুবিধা হয়। মনে করুন আপনি প্রথমে পাথরটা দিচ্ছেন,
বা এখানে সিস্টেমটা সম্পূর্ণ অন্য, একদম বালির উপরে পাথরটা দেওয়া আছে, এতে কিন্তু হাত পা কোনো কিছু ঢোকে না, বালি পরিষ্কার করতে বা পাথর পরিষ্কার করতে কিন্তু অসুবিধা হয়। তো এইভাবে করাটা কিন্তু ঠিক নয়। আর দেখুন এখানে ব্যাকওয়াশের লাইনটা কিন্তু করেছে, এখানে দুটো লাইন কিন্তু নেমেছে, এই একটা লাইন নেমেছে এবং এদিকে আরেকটা লাইন নেমেছে। তো ব্যাকওয়াশ কিন্তু একটাতে করেছে, যাই হোক ভিতরে ফিল্টারটা প্লাস করে দিতে পারে, তার জন্য বাইরের দিকে ব্যাকওয়াশ একটা করেছে। তবে এখানে ব্যাকওয়াশ দুটো করলে ভালো হতো। মনে করুন আপনি এইটা একবার পরিষ্কার করছেন, আবার এইদিকে আরেকটা পরিষ্কার করছে, মানে এই লাইনটাকে যদি এখানে আরোটা টি লাগিয়ে এইটাকে যদি প্লাস করতো তাহলে কিন্তু জিনিসটা আরও একটু ভালো হতো। মানে এই যে এইটা যখন মোটর আমরা ছাড়বো তখন কিন্তু এইটা পরিষ্কার হবে ভালো, এবং যখন পরবর্তীকালে এইটা কিন্তু তেমন ভালো পরিষ্কার হবে না। যদি আমাদের এইখানে এইটা প্লাস করা থাকতো তাহলে কিন্তু এইটাকেও পরিষ্কার করার ব্যবস্থা থাকতো। মনে করুন আমি এইটা বন্ধ দিতাম, এইটা অন করে দিতাম, মানে একটা একটা করে ব্যাকওয়াশটা কিন্তু হতো। তো সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো হতো ব্যাকওয়াশটা, এবং ফিল্টারটা পরিষ্কার যত ভালো হবে আপনার নিচে জলের সাপ্লাইটা কিন্তু ঠিকঠাক হবে। তো এইভাবে যদি কারো ডবল ট্যাঙ্কির সিস্টেম আপনারা রেখে থাকেন বা করতে চান, তো এইভাবে কখনোই কিন্তু ফিল্টারটা করবেন না। আপনারা সবসময় উপরের ট্যাঙ্কিটাই ফিল্টার করবেন আর নিচের ট্যাঙ্কিটাকে স্টক ট্যাঙ্কি বানাবেন। আর যাদের বাড়িতে মনে করুন 500 লিটার ট্যাঙ্কি বা 1000 লিটার ট্যাঙ্কি, দুটো ট্যাঙ্কিকে ডবল ট্যাঙ্কি করতে যাচ্ছেন, কখনোই 500 লিটার ট্যাঙ্কিতে ফিল্টার করবেন না। ডবল ট্যাঙ্কির ক্ষেত্রে আপনি 1000 লিটার ট্যাঙ্কিতে ফিল্টার করবেন। জল কিন্তু আপনি একই পাবেন। মনে করছেন যে 500 লিটার ট্যাঙ্কিতে ফিল্টার করলে আপনি জল কম পাবেন বা বেশি পাবেন, এরকম কিন্তু নয়। দুটো ট্যাঙ্কির যেটা বড় ট্যাঙ্কি আপনি সেই ট্যাঙ্কিটাই ফিল্টার করবেন, জল আপনি সেমই পাবেন। মানে 500 লিটার ট্যাঙ্কিতেও ফিল্টার করলে, নিচে 1000 লিটার স্টক করলে আপনি যদি 800 লিটার 900 লিটার জল পান বা 1200 লিটার জল পান, তো 1000 লিটারও ফিল্টার করলে 500 লিটার স্টক করলে আপনি সেমই জল পাবেন। তো এখন ভিতরেরটাই দেখুন, হয়ে গেছে না, বেরো গেছে না, দেখো ভিতরটাই দেখো, ভিতরে আপনারা দেখে নিন ভালো করে, দেখো ভিতরে নেবো। দেখুন পাথর কিন্তু সম্পূর্ণ একদম উপরটাই কিন্তু পাথর, এইভাবে কিন্তু ফিল্টারটা কম হয়, ফিল্টার কিন্তু খুবই কম হয়। তো আপনারা দেখে নিন, এইভাবে ফিল্টার করা কিন্তু কোনো রকম ভাবে উচিত নয়। আপনারা সবসময় বালি, ওই পাথর দেবেন, তারপরে কাঠকলা, এবং তার উপরে কিন্তু বালিটা দেবেন। তো এখান থেকে যা সিস্টেম করা আছে, এটা ধরেন 2 বছর 1.5 বছর ধরে চলছে, এভাবে করেন। হ্যাঁ ঠিক আছে, যেভাবে পাথর বালি করা আছে। মোটর ছাড়বো, ওদা মোটরটা ছেড়ে দাও। তো দেখুন উপরের ট্যাঙ্কিটার গেট, ওই গেটটা বন্ধ করো, ইনলেটের গেটটা বন্ধ করে দাও, ওইটা বন্ধ করো, ব্যাস। ব্যাকওয়াশের গেট বন্ধ। আমরা দেখুন উপরের ট্যাঙ্কিটা জলটা কিন্তু ছাড়বো না, মোটরটা কিন্তু এখন ছাড়ছে, এবং ব্যাকওয়াশ আমরা অন করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন এদিকে, এবং নিচে দিয়ে এখন জলটা ঢুকছে। সম্পূর্ণ যে ব্যাকওয়াশের সিস্টেমটা এটা সম্পূর্ণ বন্ধ, এবং ওই ব্যাকওয়াশের লাইনটা এদিকে দিয়ে এখন ভিতরের থেকে নোংরাটা উপরের দিকে কিন্তু ফ্লো করবে। দেখতে পাচ্ছেন যে ভিতরে যত নোংরা ছিল সেই নোংরাটা কিন্তু এখন বাইরের দিকে বের করবে। এবার ঘোলায় দাও, ভিতরে বসে যাও। এদিকে বল কাট দিয়ে। তো দেখুন এইভাবে কিন্তু পরিষ্কার করতে হয়। তবে দেখুন এইভাবে পরিষ্কার কিন্তু ভালো হবে না, বা পাথরের সাহায্যে বা নিচে আয়রনটা কিন্তু ঢুকেই যাচ্ছে। পাথরে কিন্তু আয়রনটা কোনো সময় ঠেকবে না, নিচেই কিন্তু সেই বালির ভিতরে আয়রনটা ঢুকবে, এবং সেই আয়রনটা কিন্তু সহসায় বেরোতে যাবে না বা বেরোবেও না। এই জন্য সবসময় বালিটা উপরে রাখলে ফিল্টারটা কিন্তু ভালো হয়। এক একজনের কাজের সিস্টেম এক এক রকম, তবে এই সিস্টেমটা কিন্তু খুবই খারাপ। এইভাবে পরিষ্কার হচ্ছে।
আপনারা যদি ফিল্টার যদি নিজেরা করতে চান সবসময়, বা বলবো একটা জিনিস, যেভাবেই করবেন না কেন সুন্দরভাবে ফিল্টারটা করবেন, এটাই বলবো। আপনারা যাতে না ঠকেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, বা একই রকমের আমার শুধু ফিল্টারেরই কাজ বলতে গেলে বেশি, তো ফিল্টারের কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। জলের সমস্যা কিন্তু খুব বড় ধরনের একটা সমস্যা, তো সেই সমস্যা থেকে সবাই মুক্তি পাক, এটাই চাই। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবটা করে দেবেন। সবাইকে ধন্যবাদ, সুস্থ থাকুন।